অ্যামাজন জঙ্গলের একটি গুহায় একটি রাক্ষস তার ছোট্ট ছেলের সাথে বসবাস করত। সেই গুহার পাশে ছিল টুনি পাখির বাসা। টুনি তার ছোট্ট ছানাটিকে নিয়ে সেই বাসায় থাকতো। একদিন টুনির ছানা রাক্ষসের ছানার সাথে ফুটবল খেলছিল। খেলতে খেলতে টুনির ছোট্ট ছানা ফুটবলে অনেক জোরে একটা কিক মারে, আর সেই ফুটবলটি তীব্র বেগে গিয়ে লাগে রাক্ষসের ছেলের গায়ে। ফুটবলের কিক খেয়ে রাক্ষসের ছেলে গিয়ে পড়ে রাক্ষসের কোলে। তখন রাক্ষসের ছানাটি কেঁদে কেঁদে বলে, বাবা, টুনির ছানা আমাকে অনেক জোরে ফুটবল দিয়ে কিক মেরেছে এবং আমি ওর এখানে এসে পড়েছি। ওর তুমি কোনো একটা ব্যবস্থা করো। কিছুক্ষণ পর রাক্ষস রেগে গিয়ে সেই টুনির ছানাদের কাছে আসে, আর টুনির ছানাটিকে বিশাল একটা জিভ বের করে খেয়ে ফেলে। টুনি তখন তার বাসায় বসেছিল এবং সে দেখলো রাক্ষসটি তার ছানাটিকে খেয়ে ফেললো। এটি দেখে টুনি সেই পরীর দেওয়া জাদু লাঠিটি বার করে এবং সেই জাদু দিয়ে রাক্ষসের পেট কেটে তার ছানাদেরকে বার করে। একদিন একটা ভয়ঙ্কর ডাকু রাক্ষস টুনিদের জঙ্গলে ঢুকে পড়ে এবং সে একটি নির্জন জায়গা দেখে সেখানে একটা টয়লেটের রূপ ধরে বসে থাকে এবং রাতের বেলা যে ওই টয়লেটে পটি করতে আসতো, ডাকু রাক্ষস তাকে ওই টয়লেটের ভিতরে ঢুকিয়ে নিত। ঠিক এমনই একদিন টুনির ছানা টিঙ্কু বাথরুম করার জন্য সেই টয়লেটের ওখানে আসে এবং সে সেখানে টয়লেট করতে গেলেই ডাকু রাক্ষস তার জাদুশক্তির মাধ্যমে টিঙ্কুকে সেই টয়লেটের ভিতরে ঢুকিয়ে নেয়। এবং অন্যদিকে টিঙ্কুর অনেক বাড়ি আসতে দেরি হচ্ছিল বলে তার মা টুনি তাকে খুঁজতে বের হয়। টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে সেই টয়লেটটির কাছে আসে। টুনিকে দেখে টয়লেট ডাকু রাক্ষসটি তার আসল রূপে চলে আসে এবং তার জাদুশক্তির মাধ্যমে টুনিকে একটা খাঁচার ভিতরে বন্দি করে দেয়। তোমরা প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি এই খাঁচা থেকে মুক্তি পাবো না। আর এই খাঁচা থেকে মুক্তি না পেলে আমি আমার টিঙ্কুকে বাঁচাতে পারবো না। কি রে, আমার কথা ভুলে গেলি? আমি তোর সরস্বতী ঠাকুর। তাড়াতাড়ি রেডি হয়ে অঞ্জলি দিতে চলে আয়। বাড়িতে একদম দেরি করিস না। আর তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে। তাহলে আমি তোদেরকে আশীর্বাদ করব এবং তোরা জীবনে অনেক বড় হতে পারবি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।